রাইট ডিসিশন, একদম পারফেক্ট ডিসিশন নিয়েছিস দুষ্টু। ওই বাচ্চাটার পরিচয় জানতে তুই দিল্লি চলে যা। আদৌ শোভন বলে কেউ এক্সিস্ট করছে কিনা ওখানে সেটা আগে খুঁজে বার কর। কারণ শোভনকে তুই যদি খুঁজে বার করতে পারিস তাহলে তুই প্রমাণ করে দিতে পারবি সহজেই যে ওই মহিলা যা যা বলেছেন সব মিথ্যে, সব বানানো গল্প। সেই জন্যই তো, সেই জন্য আমি দিল্লিতে যেতে চাইছি ভাবি। মোহনকে নিয়ে যে সন্দেহটা সবার মনে তৈরি হয়েছে ওটা যে মিথ্যে সেটা আমার প্রমাণ করতে হবে, যেভাবেই হোক প্রমাণ আমাকে করতেই হবে। কিন্তু প্রমাণ তো তুমি পাবে না দুষ্টু। স্বর্গ মর্ত পাতাল খুঁজে বেড়ালেও ওই শোভনকে তুমি পাবে না, কারণ ওই শোভন তো এক্সিস্টই করে না। দুষ্টু, আমি বলছিলাম যে দেখো, তুমি দিল্লিতে গেলেই কি তুমি শোভনের দেখা পাবে? ইনফ্যাক্ট শোভন কোথায় থাকতো, কে, কিছুই তো তুমি জানো না। তাছাড়া আমি ছবিটাও তো ছেড়ে ফেলেছি। সেই জন্য আমার মনে হচ্ছে যে তোমার শাশুড়ি যেটা বলছেন সেটাই বরং তুমি করো। বাচ্চাটাকে বরং কোনো একটা আশ্রমে দিয়ে দাও। না মামা, সেটা কোনোদিনই হয় না। সেটা করলে মোহনকে নিয়ে যারা আমাকে সন্দেহ করছে, স্পেশালি মেজদি কি ভাববে জানো? ভাববে যে বদনামের ভয় আমি হয়তো মোহনকে আশ্রমে দিয়ে এলাম, কিন্তু সেটা তো নয়, সেটা মিথ্যে। আর আমি তো বলছি আমি সব কিছু প্রমাণ করে দেবো। আমি দিল্লিতে যাব, ওখানে গিয়ে আমি সব কিছু জানতে পারবো। শোভন কে, কোথায় থাকে, আর মোহনের সঙ্গে সম্পর্কটাই বা কি, সব কিছু আমাকে জানতেই হবে। লাইনটা পাচ্ছিস না মানে কি? বলছি তো মা, লাইনটা বিজি আছে। এখনো বিজি? এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছে মেঘা? সেটা আমি কি করে বলবো মা? তুমিও যেখানে দাঁড়িয়ে আছো আমিও ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। না না না, এই মেঘার রকম সকম কিন্তু আমার মোটেই ভালো ঠেকছে না বাপু। আমার খুব সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? ও আগে মন মন করে কেমন পাগল হয়ে যেত, কিন্তু ইদানিং লক্ষ্য করেছিস মনের কথাও একবারও বলে না। বলবে কেন? মন তো এখন ওর কাছেই আছে। কালকে বললো ওর এক বন্ধুর ছেলে নাকি খুব শরীর খারাপ, তার স্বামী বিদেশে থাকে, তাই ও এখন কদিন ওই বন্ধুর বাড়িতে থাকবে। আচ্ছা, হঠাৎ করে এই বন্ধুর উদয় কোথা থেকে হলো বলতো? পাতালপুরে। কি বললি? না মানে আমি বলছি কি যে এই যে মেঘা ওর বন্ধুর বাড়িতে রাত কাটাচ্ছে, আসলে কেন জানো তো? ওই বন্ধুর বাচ্চাটার জন্য। মেঘার কাছে তো মেঘার বাচ্চাটা থাকে না, তাই বোধহয়। ওই তো মেঘা এসে গেছে। এই তো, হায় হায়, এতক্ষণ তোর কথাই হচ্ছিল। হ্যাঁ জানি তো, তাই তো হবে। তোদের তো আমাকে ছাড়া আর কোনো টপিক নেই। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সারাক্ষণ এই নিয়ে টেনশন। টেনশন করার মতো কাণ্ড কারখানা ঘটালে টেনশন তো হবেই। আচ্ছা সে না হয় করো, কিন্তু মা শোনো না, এখন আমার জন্য তাড়াতাড়ি একটা ভারী ব্রেকফাস্ট বানিয়ে দাও না। খুব খিদে পেয়েছে জানো তো, খুব। সে তো তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। সারা রাত ধরে বন্ধুর ছেলে সেবা করেছিস, নিশ্চয়ই মুখে কিছু দিসনি। মা, এই তোমার একটা দোষ। মেয়েটা বলছে খিদেতে পেট জ্বলছে, যাও যাও শিগগিরই রান্না করে যাও। এই থাম তো, খালি বাজে কথা, আমাকে আবার জ্ঞান দিচ্ছে রে। তুই বস, আমি তোর জন্য একটু লুচি করি। আর আমার? তোমার আজকে উপোস না। এই দিদি, দিদি শোন না, আমি না খুব বিপদে পড়ে গেছি জানিস তো। আবার কি হলো রে? আর বলিস না, যেভাবেই হোক একটা শোভনকে খুঁজে বার করতে হবে জানিস। শোভন? সে আবার কি? বলছি, আমি ঠিক করেছি যে আমি দিল্লিতে যাব। দিদি, দিদি শোন না, দিদি দেখ, যেভাবেই হোক দুষ্ট দিল্লি যাওয়াটা আটকাতেই হবে। আর তার জন্য কলকাতা থেকে একটা শোভনকে খুঁজে বার করতে হবে জানিস তো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি সবটাই, কিন্তু খুঁজবি কোথায়? তুই তুই এরকম বলিস না দিদি। দেখ
তুই তো আমার সব বিপদে আমার পাশে থেকেছিস, কিছু না কিছু ব্যবস্থা করে দিয়েছিস। দিদি দিদি প্লিজ এবারেও কিছু একটা করে দে না দিদি, প্লিজ দেখ তুই কিছু একটা ব্যবস্থা কর। দাঁড়া দাঁড়া, তুই এত টেনশন করিস না, আমাকে একটু ভাবতে দে। শোভন কি হতে ইউরেকা মিল গেয়া, পেয়ে গেছি। পেয়ে গেছিস? হ্যাঁ, কিন্তু এখন সে ঠিক কোন স্টুডিওয়ে কাজ করছে সেই খোঁজটা নিতে হবে। এইটা স্টুডিও মানে? আরে বাবা, কারিনা কাপুর হব বলে আমি কয়েকটা দিন একটু স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করছিলাম না? হ্যাঁ মনে আছে, কয়েকটা সিনেমায় ভিড়ের মধ্যে মুখ দেখিয়েছিলি। জুনিয়র আর্টিস্ট হিসেবে যখন কাজ করছিলাম না, তখন বিজিত বলে একটা ছেলের সাথে আলাপ হয়েছিল। অসাধারণ অ্যাক্টার। হ্যাঁ রে, মানে ও যদি ঠিক মতো স্কোপ পেতো না, তাহলে ঠিক একদিন শাহরুখ খান হয়ে যেতে পারতো। কিন্তু বিজিত যদি শোভন হতে রাজি হয়, তাহলে তোর প্রবলেম সলভ। তাহলে দেরি করছিস কেন? চল চল। দাঁড়া দাঁড়া, এইভাবে গেলে হবে না, আগে বিশুদার সাথে যোগাযোগ করতে হবে। এই বিশুদাটা আবার কে? বিশ্বজিৎ পাল, প্রোডাকশন ম্যানেজার। বিশুদাই বলতে পারবে যে বিজিত এখন ঠিক কোথায় কাজ করছে। তাহলে তুই একটা কাজ কর না, বিশুদার ফোন নাম্বার নিয়ে ফোন কর না বিশুদাকে। আরে বাবা না, সবাই কাজে ডিস্টার্ব করে বলে বিশুদা কাউকে ফোন নাম্বার দেয় না। দিদি দিদি যা করার তাড়াতাড়ি করতে হবে, কিন্তু দেখ তুই বুঝতে পারছিস না, যেভাবেই হোক দুষ্টু দিল্লি যাওয়াটা আমাকে আটকাতেই হবে, নাহলে কিন্তু আমি একটা সাংঘাতিক বিপদে পড়ে যাব। সাংঘাতিক। এই নাকি বাচ্চা সামলাবে, দুষ্টুও গেল আর সেই সঙ্গে মেঘাও। ও বেরোনোর সময় আমি জিজ্ঞেস করলাম মেঘাকে, তুমি এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমাকে বলে দিদি আমি এসে সব কথা বলবো, এখন কথা বলার সময় পর্যন্ত নেই। আমার আর ভাল লাগছে না বড় বৌমা, জানো তো, বাচ্চা নিয়ে দুষ্টুর এই মাতামাতিটা না আমি সহ্য করতে পারছি না। যত সব আদিক্ষেতা। বাচ্চাটাকে আনলো, সেই সঙ্গে মেঘাকেও আনলো। মেঘা নাকি বাচ্চা সামলাবে। কোথায় মেঘা? এই তো বাড়িতে কেউ নেই, কে সামলাচ্ছে বাচ্চা? সে তো আমরাই সামলাচ্ছি। ঠাম্মি, মোহন কোথায়? ও তো তোর বড় পেশের ঘরে ছিল। কই না তো, বড় পিসি বললো তো দাদুর কাছে আছে, কিন্তু দাদুর কাছেও তো নেই, আমাদের ঘরেও নেই, দুষ্টু কাকির ঘরেও নেই, তাহলে কোথায় গেল? তাহলে বোধহয় রাজা নিয়ে বেরিয়েছে ওকে। না না মা, রাজাকে তো দেখলাম একাই বেরিয়ে গেল। বড় বৌমা, সদর দরজাটা বন্ধ ছিল। সদর দরজাটা তো আমি নিজেই বন্ধ, তারপর কেউ খুলে থাকলে এই রে, সেটা তো মনে করতে পারছি না বন্ধ ছিল কিনা। সর্বনাশ, দরজা খোলা পেয়ে বেরিয়ে যায়নি তো আবার? সর্বনাশ, সদর দরজা তো খোলা। এখন মোহনকে দেখলে দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলে? না, এই তো দিদি ভাই তাই বললো। আমি তো সমস্ত ঘরগুলো খুঁজে এলাম, ও তো দেখতে পেলাম না। কি আশ্চর্য, এতগুলো লোকের চোখের সামনে ছেলেটা যাবে কোথায়? আবার কোথাও লুকিয়ে টুকিয়ে বসে নেই? বাবা, যদি মোহনকে সত্যি সত্যি খুঁজে না পাওয়া যায়, দুষ্টু এলে আমরা কি জবাব দেবো? ওসব কথা বলো না, অনর্থ কথা বলো না, ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। দিদি ভাই, তুমি একবার দুষ্টু কাকির ঘরটা দেখো তো, আমি এদিক ওদিকে একবার দেখে। কি দেখছো? যাকে নিয়ে আমরা বাড়ি মাথায় করছিলাম, তিনি ওইখানে ঢুকে বসে আছেন, দেখো। আই, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। না, যাও না। আসবি না মানে? আমি কিন্তু খুব রাগ করবো, এবার বলে দিলাম। আয়, বেরিয়ে আয়। এই মন আয়, আয় মোহন, আমার অনেক বন্ধু এসেছে, খেলবি না? খেলবো। মোহন কিন্তু খুব দুষ্টু ছেলে বাবা, সত্যি ওকে নিয়ে আর পারা যায় না। আমার তো ভয় ধরে গিয়েছিল। সত্যি? দিদি ভাই, সাবধানে খেলা করো, আবার যেন কোনো অনর্থ না হয়। ঠিক আছে। তরকারি বসিয়ে এসছি তো।
না না দিদি ভাই, আমি বুঝতে পারছি, আপনি সাংঘাতিক চাপে আছেন, কিন্তু কি করব বলুন, আমরাও তো হেল্পলেস। হ্যাঁ লক্ষ্মীটি দিদি ভাই, 2 ঘন্টা, অন্তত 2 ঘন্টা সময় দিলেই হ্যাঁ আমাদের হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। হ্যাঁ আমি কথা দিচ্ছি, মা কালীর দিব্যি বলছি, 2 ঘন্টার বেশি একটা মিনিটও আমি আপনার নষ্ট করবো না। 2 ঘন্টার মধ্যেই আমি আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। রাখছি তাহলে। ওকে দিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজে ঢোকার আগে কাজ দাও, আর কাজ পেয়ে গেলেই ধ্যাসটাও। হ্যাঁ তোমরা কার খবর যেন জানতে চাইছিলে? বিজিত। বিজিত? কোন বিজিত? বিজিত শিকদার না বিজিত বসু? বিজিত শিকদার? না না, বিজিত বসু। তা সে শিকদারই হোক আর বসুই হোক, খুঁজে পাওয়া খুব মুশকিল। তোমরা বরং একটা কাজ করে দেখতে পারো, একবার জয়রাজ স্টুডিওতে গিয়ে দেখতে পারো। জয়রাজ স্টুডিও? হ্যাঁ, জিতুদার ফ্লোরে কালোকে একবার দেখলাম বলে মনে হলো। দিদি চল আমরা ওখানেই যাই। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলি। কানামাছি বাবা যাকে ভাবি তাকে সব এই তো কানামাছি বাবা যাকে ভাবি তাকে সব কানামাছি বাবা যাকে ভাবি তাকে সব যাকে ভাবি তাকে সব এই ছো কানামাছি বাবা যাকে ভাবি তাকে সব এই তো মোহন ঠাকুর ফেলে দিয়েছে। এই মোহন, তুই কি করলি? লক্ষ্মী ঠাকুর ভেঙে দিলি। ও ঠাম্মি, তাড়াতাড়ি এসো। ঠাম্মি শিগগিরই এসো। ও ঠাম্মি শিগগিরই এসো না। আবার কি হলো বলো তো? ও ঠাম্মি শিগগিরই এসো না। কি হলো কি দিদি ভাই, ডাকছো কেন? না তোমার লক্ষ্মী ঠাকুর ভেঙে গেছে। এই দেখো না ঠাম্মি, আমি মোহনকে কতবার বললাম, আমার কথা কিছুতেই শুনলো না। মোহন লক্ষ্মী ঠাকুরটা ভেঙে দিয়েছে? হ্যাঁ কাকিমা, ঠাকুরের আসন থেকে তুলে মাটিতে ফেলে দিয়েছে। আমি বলিনি তোমাকে? বলিনি আমি যে এই বাচ্চাটাকে এই সংসারে নিয়ে এসে দুষ্টু বিষ বৃক্ষের চারা পুঁতেছে? দেখো এবার নিজের চোখে দেখো। সে তো দেখতেই পাচ্ছি। কি রে, ঠাকুর ধরেছিলি কেন? হ্যাঁ, ঠাকুর কি খেলনা? কি হয়েছে গো বড় বৌদি? সর্বনাশ হয়ে গেছে রুমি। আমার ঠাকুরের আসন থেকে লক্ষ্মী ঠাকুর তুলে নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে এই ছেলেটা। বাড়িতে এত কিছু থাকতে বাবা তুই লক্ষ্মী ঠাকুরটা নিয়ে খেলতে গেলি? কি হয়েছে গো চারু? আমার নাতনিটাকে তো নিতেই আসছিলাম, এই তোমাদের এত চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এলাম। কি হয়নি তাই জিজ্ঞেস করো ভারু দিদি। তুমি জানো
আমার খুব শাশুড়ি এই পাথরের লক্ষ্মী ঠাকুর আমাকে দিয়ে বলেছিলেন, বৌমা মা লক্ষ্মী যতদিন তোমার সংসারে থাকবেন তোমার সংসারে কোনো অমঙ্গল হবে না। মা লক্ষ্মী তোমার সংসারটাকে আগলে রেখে দেবেন, তুমি যত্ন করো মা লক্ষ্মী। আর সেই ঠাকুরকে ওই বাচ্চা ছেলেটা ভেঙে চুরমার করে দিয়েছে ভারতীদি। কি বলছেন কি? ভয় তো পেটের মধ্যে আমার হাত পা সেদিয়ে যাচ্ছে। খুব সাবধান দিদি, লক্ষ্মী ঠাকুর বলে কথা, তোমার সংসারে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। বিপদ আসতে চলেছে কি কাকিমা? বিপদ তো অলরেডি এসে বসে আছে। দুষ্টু যবে থেকে এই ছেলেটাকে আমাদের বাড়িতে এনে ঢুকিয়েছে তবে থেকে আমাদের বাড়িটা একটা অশান্তির ডিপো হয়ে দাঁড়িয়েছে। আজকে এই যে এত বড় একটা অঘটন ঘটে গেল, তার দায় কে নেবে শুনি? কে নেবে? চুপ করে মেজো বৌমা। ঠিকই তো, এই ছেলেটা কে হয় দুষ্টুর? মা বলে তো ডাকে শুনি। ও মা, সে কি কথা? আর বলবেন না কাকিমা, ছেলেটাই যে শুধু দুষ্টুকে মাম্মা বলে তা নয়, ওই ছেলেটাকে নিয়ে দুষ্টু যা দীক্ষেতা করে না, কি বলবে যে ওই ছেলেটা দুষ্টুর নিজের ছেলে নয়? আর না, এই সংসারে আর ওর ঠাঁই হবে না। ওই তো দুষ্টু এসে গেছে। কি হয়েছে? কি হয়েছে দেখবে? এই দেখো এটা, বুঝতে পারছো কি হয়েছে? চিনতে পারছো? আমাদের বাস্তবিকের লক্ষ্মী, তার কি দুর্দশা করেছে তোমার এই মোহন, তাই দেখো। কিন্তু মা, ওটা ওর হাতে কি করে গেল? আর ঢং করো না, দুষ্টু গেল কি করে? কেউ দেয় নাকি ওর হাতে? ও নিজেই তুলে নিয়েছে এটা। আর তুমি কি চাও দুষ্টু? কি চাও তুমি? যে আমার এই সংসারটা শ্মশান হয়ে যাক? মা, আমি আর কোনো কথা শুনবো না দুষ্টু। আজকের পর এই বাচ্চাটা এই বাড়িতে আর থাকবে না, আরো জায়গা হবে না ওখানে। ওকে এই মুহূর্তে বাড়ির বাইরে বার করে দাও। মামা আমাকে নিয়ে দাওনি কেন? আর দেরি করো না দুষ্টু, ওকে এক্ষুনি কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো। না,